আর তোরা ভাবিস না বলে কি আমরা ভাববো না নাকি? এই থাম না তোরা, নিজের মধ্যে ফালতু ঝামেলা করিস না। শোন, মায়ের কান্না শুনে বাড়িতে গেলে না পুলিশের ডান্ডা খাবি, আলটিমেটলি পুলিশ তোকে ধরবে। ভুলে যাস না দোষটা আমরা করেছি, ওই তানিয়া বলে মেয়েটাকে আমরা মেরেছি। আর মারার আগে মেয়েটাকে নিয়ে ফুর্তি করেছি, তাই আমাদেরকে পালাতেই হবে, আর কোনো অপশন নেই। ধরা পড়লে না যাবজ্জীবন, সব খতম। সৌমিজি ব্যানার্জি হাত ধুয়ে পেছনে পড়ে গেছে আমাদের এই পাবেলকে বাঁচানোর জন্য। তাই যা বলছি মন দিয়ে শোন। মাজিদকে আমি টাকা দিয়ে দিয়েছি, ও বলেছে ভোরবেলা আমাদের এখান থেকে বের করে দেবে, বুঝেছিস? আপনি এখন ফোন করলেন? তোমাদের সাবধান করছি, খবর পেলাম চারপাশে পুলিশ ঘুরছে, মনে হচ্ছে তোমরা যে ওখানে আছো সেটা কেউ টের পেয়ে গেছে। খুব সাবধান, রাতটা কাটিয়ে দাও, কোনো রকমে ঘুমিও না। ভোরবেলা গাড়ি আসবে, খালপাড়ের পিছনের রাস্তা দিয়ে বের করে তোমাদের বর্ডার অব্দি পৌঁছে দেওয়া হবে। রেডি থেকো কিন্তু। ঠিক আছে। দাদা ভাই চল, কিছু একটা খেয়ে নিবি, চল। দেখ এরকম ভাবে না খেয়ে বসে থাকলে কিন্তু তোরই শরীরটা খারাপ করবে। দাদা ভাই আচ্ছা ঠিক আছে, ছুটছি না। দেখ আমাদের কিছু একটা ভেবে সলিউশন বের করতে হবে, সলিউশন কিন্তু বেরিয়ে যাবে, ভেঙে পড়লে চলবে না দাদা ভাই। চল না দাদা ভাই, চল প্লিজ, কিছু খেয়ে নিবি, চল। আচ্ছা ওঠ ওঠ ওঠ, আমার সাথে চল দাদা ভাই। ঋষি ঋষি, মেশোর সঙ্গে আমার কথা হয়েছে। আরে বাবা আগে শোন তো কি কথা হয়েছে। মেশো বললো যে টেনশন করতে না, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কালকে একটা প্রেস মিট করতে বলেছে, সেখানে তোকে বলতে বলেছে যে শুভেন্দু চক্রবর্তীর সঙ্গে আর আমাদের কোনো বিরোধিতা নেই, মানে আমাদের কোম্পানির আগামী যা প্রজেক্ট সেগুলো আমরা শুভেন্দু চক্রবর্তীর কোম্পানির সঙ্গে মিলেমিশেই করব। মানে মোট কথা দুপক্ষের মধ্যে যে আর কোনো ঝামেলা জাটি নেই সেটুকুই তোকে একটু ক্লিয়ার করে বলে দিতে হবে। তুই স্টেটমেন্টটা দিয়ে দে, ব্যাস, আর কোনো প্রবলেমই হবে না, আমি তোকে বলছি। ভাই দেখ, তুই আমার উপর যতই রাগ করিস আর যাই করিস না কেন, কিন্তু এটা তো তুই মানবি বল যে এই অ্যাডজাস্টমেন্টটা করা দরকার ছিল, এই সেটেলমেন্টের প্রয়োজন ছিল। আর বিশ্বাস কর বল, তুই কিন্তু এটাতে বিন্দু মাত্র ছোট হোসনি, সত্যি বলছি তুই একদমই ছোট হোসনি। তুই বরং ভালো করেছিস, নিজের কোম্পানির কথা ভেবে, আমাদের সবার কথা ভেবে তুই একটা ভালো ডিসিশন নিয়েছিস। শোন, আমি স্টেটমেন্টটা রেডি করে দিচ্ছি, তুই শুধু পেজ থেকে আপলোড করে দিবি, ঠিক আছে? চলো 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 চলো। ঘুমিয়ে পড়েছো? ভালো। আপনারা চলে এসেছেন, আসুন আসুন। নমস্কার, বলছি আপনারা এখানে একটু 5টা মিনিট বসুন। হ্যাঁ, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, বলছি আমি এদের সাথে বেরোবো, ঠিক আছে?
এদের মধ্যে একজনকে আমি এখানে রেখে যাচ্ছি, কি বলতে হবে না বলতে হবে আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। ওকে বুঝতে পেরেছিস? দাঁড়া এক সেকেন্ড। মাসিমা বলছি আপনি এখানে থাকবেন, হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভানু বলছি আমি বেরোনোর কিছুক্ষণের মধ্যে বিলুকে নিয়ে এখান থেকে বেরোতে হবে তোকে, ঠিক আছে? আমাদের হাতে কিন্তু সময় খুব কম, এর মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে। চারিদিকে কিন্তু পুলিশ প্রোটেকশন থাকবে, পাহারাদারি মারাত্মক লেভেলের আছে। আমাকে ওখানে যেতে হবে, পতাকা উত্তোলন করতে হবে, আর ইমিডিয়েটলি যত কাজ আছে সব মুহূর্তের মধ্যে শেষ করতে হবে। পার্টির নামটাও ঘোষণা করতে হবে আমাকে। আরে সব রেডি আছে, কিন্তু প্রশ্ন হলো পুলিশ কি এইটুকুও করতে দেবে? পুলিশ আমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? তুই সর, এবার কথা বলতে দে। মাসিমা বলছি আপনি একটু এখানে আসুন, বলছি আপনি এখানে বসুন কেমন? ওই আমার বন্ধু আছে ভানু, ওই যে ভানু আছে, আপনি ভানুর সঙ্গে যাবেন কেমন? ঠিক আছে, আমি ওদের সাথে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন। নিশা মিত্র কোথায়? উনি বাথরুমে আছেন।